অনেক দিন আগেকার কথা, নদীর ধারে ছোট্ট এক গ্রামে বাস করত এক গরিব মাঝি। নাম তার খোকন। বয়স প্রায় ৩০-এর কাছাকাছি। চেহারায় রোদে পোড়া কালো রং, চোখে মুখে কষ্টের দাগ, কিন্তু হৃদয়ে ছিল সোনার মতো। খোকনের সংসার ছিল ছোট্ট কুঁড়ে ঘর। ঘরে তার বুড়ো মা, অসুস্থ স্ত্রী আর একমাত্র মেয়ে মালতী। খোকনের জীবন কেটেছিল দারিদ্র্যে, তবুও সে কখনো মনের জোর হারায়নি। প্রতিদিন ভোরবেলা ঘুম ভাঙত নদীর ঢেউয়ের শব্দে। পুরনো কাঠের নৌকাটা নিয়ে সে নদীতে নামত। গ্রাম থেকে যারা হাটে যেত বা ওপারে জমিতে কাজ করত, তারা সবাই খোকনের নৌকায় পার হতো। ভাড়া সে খুব সামান্য নিত, আর কেউ যদি দিতে না পারত, খোকন বিনা ভাড়ায়ও নামিয়ে দিত। গ্রামের মানুষ বলতো, খোকন মাঝি গরিব হতে পারে, কিন্তু তার মতো মানুষ আর নেই। খোকনের একটা স্বপ্ন ছিল। সে নিজে পড়াশোনা শিখতে পারেনি, কিন্তু তার মেয়ে মালতী যেন লেখাপড়া শেখে। মালতী ছোট থেকেই বুদ্ধিমতী। খোকন নদীর ঘাটে বসে অন্যের হাতে বই দেখে ভাবত, আমার মেয়ে একদিন বই পড়বে, বড় হবে আর মানুষের উপকার করবে। একদিন বর্ষাকালে ভীষণ ঝড় বন্যা এলো। নদী ভয়ঙ্কর হয়ে উঠল। হু করে পানি বাড়ছে, গাছপালা বেসে যাচ্ছে। এমন সময় খবর এলো, গ্রামের ওপারে আটতে আছে এক ধনী ব্যবসায়ী ও তার ছেলে। নৌকা চালিয়ে কেউ যেতে চাইছে না, কারণ এমন নদীতে নামা মানে মৃত্যু। খোকন তখনও ঘরে। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, তুমি এখন নদীতে নামবে না। তোমাকে যদি কিছু হয়, আমরা বাঁচব কেমন করে? কিন্তু খোকন শান্ত গলায় বলল, মানুষ বিপদে আছে। আমি যদি মাঝি হয় তখন ভয় পাই, তবে আমার নৌকা রাখার মানেটাই বাকি। সেই বুক ছিটিয়ে নৌকা নামাল। ঝড়ের হাওয়ায় নৌকা দুলছিল, ঢেউ বারবার নৌকার ভেতরে এসে পড়ছিল। বুকের জোরে নদীর বুক ছিঁড়ে এগিয়ে গেল। অনেক কষ্টে ব্যবসায়ী আর তার ছেলেকে উদ্ধার করে গ্রামে ফিরল। ব্যবসায়ী খোকনের এই গরিব মানুষের পাশে থাকার কাজ দেখে মুগ্ধ হল। প্রতিশ্রুতি দিল মালতীর পড়াশোনার সব খরচ সে বহন করবে। এরপর মালতীর জীবন বদলে গেল। সে শহরের স্কুলে পড়তে শুরু করল। খোকন তাকে শহরে রেখে ব্যবসায়ীর দেখাশোনায়। মালতী মন দিয়ে পড়াশোনা করতে লাগল। খোকন নদীর ঘাটে নৌকা চালাতে চালাতে ভাবত, আমার মেয়ে একদিন আলোর মতো জ্বলবে। মালতী পড়াশোনা শেষ করে কলেজে গেল, তারপর ডাক্তারি পড়তে ভর্তি হল। খোকন গ্রামে থেকে প্রতিদিন নদীতে দা চালাতে চালাতে মেয়ের খবর শুনত। তার বুক ভরে উঠত গর্বে। এদিকে খোকনের শরীর ভাঙতে লাগল। সারা জীবন নদীতে পরিশ্রম করে তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। অনেক দিন খাওয়া জুটত না, তবুও সে হাসি মুখে মানুষকে পার করে দিত। গ্রামবাসী বলতে, খোকন মাঝি নিজে কষ্ট পায়, কিন্তু অন্যের মুখে হাসি ফুটাতে জানে। বছর কয়েক পর মালতী পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে গ্রামে ফিরল। সে সঙ্গে নিয়ে এলো ওষুধ, যন্ত্রপাতি আর নতুন স্বপ্ন। গ্রামের মানুষ, যারা আগে শহরে চিকিৎসা করাতে পারত না, তাদের জন্য মালতী হল আশীর্বাদ। মালতী বাবার হাত ধরে বলল, বাবা, তুমি সারা জীবন গরিব হয়েও সবার জন্য জীবন কাটালে। আজ আমি ডাক্তার হয়েছি তোমার আশীর্বাদে। এখন আমি তোমার স্বপ্ন পূরণ করব। এই গ্রামে সবাইকে চিকিৎসা দেব। গ্রামের লোকজন আনন্দে কেঁদে ফেলল। তারা বলল, গরিব মাঝির মেয়ে আজ আমাদের সবার আশীর্বাদ। এরপর থেকে খোকন মাঝিকে আর কেউ শুধু গরিব বলে ডাকত না। সবাই তাকে ডাকত গরিব মাঝি, যে সবার জীবন আলোকিত